আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ব্রাক ফ্যামিলি ডে। আজকে আমার হাজব্যান্ডের অফিসে ছিল ব্রাক ফ্যামিলি ডে, তো আমরা সবাই সকাল সকাল চলে এসেছি এখানে অ্যাটেন্ড করার জন্য। তো এসেই কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। অ্যাজ ইউজুয়ালভাবে আমার মেয়েও অ্যাটেন্ড করেছিল, বাট এবার তারা ফার্স্ট সেকেন্ড থার্ড নেয়নি। এবার প্রত্যেকটা বাচ্চাদের জন্য তারা সান্ত্বনা পুরস্কার রেখেছিল। তো এটা দেখে খুবই ভালো লাগছিল, বিকজ একটা বাচ্চা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড যদি হয়ে যায়, পরবর্তী যতগুলো বাচ্চা থাকে সবার মন খারাপ হয়ে যায়। দেন চলে আসে মহিলাদের খেলা। তো আমাদের দুইটা খেলা ছিল, এই একটা বাস্কেটে বল ঢুকানো, যেটা আমি পারিনি, আর যেটাতে আমি পেরেছি সেটার ভিডিও ফুটেজ আমার কাছে ছিল না, বিকজ সেই দিনই সাপার বাবা আমাদের রেখে ঢাকায় চলে যায়, ওখানে রেখেই ওর ঢাকায় মিটিং ছিল আর কি। তো যাই হোক, সেই ভিডিওটা করা হয়নি। আমি এটা এই বাস্কেটবলটা পাইনি, বা পরে পা দিয়ে গোলকিপারে বল ঢুকাতে হয়, ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। তো সেটার পুরস্কার আমি দেখাবো। এরপর ছেলেদের খেলা চলে আসে। ছেলেদের খেলাও সেম খেলা ছিল, ছাপার বাবাও পারেনি। তো এখানে দেখেন আমাদের ব্রাকের আমরা যারা ফ্যামিলিরা এখানে থাকি, তারা যারা আমাদের হাজব্যান্ডের সঙ্গে থাকি, তারা সবাই এসেছিলাম। আর যারা দূরে ছিল ফ্যামিলি, তারা ওইভাবে অ্যাটেন্ড করতে পারেনি। আর এখানে ছাপা ফোন দেখছিল, আর এই যে আমার হাজব্যান্ডও খেলছিল। সে সেকেন্ডটাতে পেরেছিল, বাট ওটা একটা কারণে ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর সে চলে যায় ঢাকার উদ্দেশ্যে, এবং আমি তার অফিসে তার যে ডেস্কে আমি বসে তার ওখানে ছিলাম। এবং এটার যে একটা ফিলিংস, যে হাজব্যান্ডের অফিসে গিয়ে তার চেয়ারে বসার, এটার ফিলিংস টোটালি ডিফারেন্ট। তো আমি আর সাপা ওখানে অ্যাটেন্ড করেছিলাম। এবার অনেকগুলো আমরা গিফট পেয়েছি। তো একে একে আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, চলেন দেখতে থাকি। তো প্রথমে খেলাধুলা সব শেষ করে একটার দিকে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করছিলাম সবাই। দেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে 3টার দিকে। তো এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফা কী করলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন দেখি। আসসালামু আলাইকুম, আমার নাম রাবিজা আফসার সাফা। কবিতা বলবো। আমার সকাল উঠে আমি মনে মনে পড়ি, সারাদিন আমি যেন ভালো হইচই আদেশ করেন, যাহা মন গুলো জলে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এরপর ওখানে যে কয়জন বাচ্চা ছিল তাদেরকে নিয়ে সবাই অনেক এনজয় করছিল। বাচ্চাদেরকে মঞ্চে উঠিয়ে দিয়েছিল নাচার জন্য, বাট আমার মেয়ে তো এমনিতেই অনেক লজ্জা পায় আর কি সব জায়গায়, এবং ও নার্ভাসও হয়ে যাচ্ছিল। তো দেখেন ওকে যে নিয়ে যাওয়া হয়েছে, ওরা শুধু পায়েই নড়াচ্ছে, কেউ আর ওভাবে ডান্স করছে না। আসলে বাচ্চারা অনেক শাই ফিল করছিল, বিকজ ওদের সামনে অনেক মানুষ বসা ছিল। যাই হোক, তারা যে ওখানে গিয়ে অ্যাটেন্ড করেছে, এটাই ওদের জন্য অনেক কিছু। তো এটার জন্যও পুরস্কার ছিল, যে তারা যারা কবিতা বা নাচ গান যেটাই করুক না কেন, তাদের জন্য গিফট ছিল আর কি। আর এই যে পুরস্কার বিতরণী শুরু হয়ে গিয়েছে। প্রথমে সে খেলার জন্য পুরস্কার নিতে গেল। তো এটা ছিল প্রথম পুরস্কারটা। তো সে তো এই একটা টিফিন বক্স ছিল আর কি, এটা পেয়ে সে যে এত খুশি। এরপর সে আরও একটা পেয়েছে, বিকজ সে ওখানে একটা ছড়া বলেছিল সেটার জন্য। তো ও এসে দেখেন এটা পেয়ে সে এত, আসলে বাচ্চারা অনেক ছোট ছোট জিনিসে অনেক খুশি হয়ে যায় আর কি। তো ওটা পেয়েও অনেক খুশি হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি যারা ছিল তারাও অনেক খুশি হয়ে গিয়েছিল। আর এই যে আমার ভিডিও ফুটেজ ছিল না, আমার আমি যে ফার্স্ট হয়েছিলাম তার গিফটটা দেখিয়ে দিলাম ছবির মাধ্যমে। দেন আমরা লটারি কেটেছিলাম, তাতেও আমরা 2টা গিফট পেয়েছি। এইগুলো সব আমাদের গিফট ছিল। এবার আমরা অনেক গিফট পেয়েছিলাম। আর এখানে দেখেন আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। একটা বড়টা ছিল আমার খেলার, আর ছোট 2টা ছিল আমার লটারির, আর ছাপার বাবার জন্য একটা সান্ত্বনা পুরস্কার ছিল, আর ছাপার জন্য 2টা ছিল।
এটা ছিল সান্ত্বনা পুরস্কার। তো এবার আমরা অনেক এনজয় করেছি, অনেক কি বলবো, খুব ভালো লেগেছিল সব কিছু মিলে। আর এই যে দেখেন ছাপার দুটো টিফিন ক্যারিয়ার, এই দুটো পেয়ে এসে এত হ্যাপি হয়েছিল। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। তো এই তো আমি সবগুলো গিফট আনবক্সিং করে ফেলেছিলাম অফ ক্যামেরায়। এটা ছিল আমার খেলার গিফটটা, কত যে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি এটা পেয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছি। এটা ছিল ছাপার বাবার হচ্ছে সান্ত্বনা পুরস্কার। দেন এটা লটারি থেকে পেয়েছিলাম, এটা একটা। আর পাশে যে আর একটা হচ্ছে এই যে সাদা মগটা, এটা লটারি থেকে পেয়েছিলাম। আর ওই দুইটা হচ্ছে টিফিন বক্স দুইটা হচ্ছে ছাপার নিজের খেলা এবং কবিতার মাধ্যমে পেয়েছিল। এটাই ছিল অনেক সুন্দর সুন্দর গিফট। তো আজকে এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো, সবাইকে আল্লাহ হাফিজ।